যেমন মুসা নবীর উম্মত যখন ওই পার গিয়েছিল তখন আল্লাহ তো রক্ষা করেছে, বিনা ব্রিজ নাই, ব্রিজ লাগায় ও পার দিছে। ফেরাউন কি ডুবায় মারছে কি না? কিন্তু ওপার যাওয়ার পরে কয় এখানে তো রৌদ্র লাগে, তাকবো কেমনে? আল্লাহ মেঘমালা দিছে। কয় খাবো কি? আল্লাহকে ফ্রি খাবার খাওয়াবো, বাংলা চালু। তো খাইলাম। কয় কাপড় পাবো কই? আল্লাহ কয় এই কাপড় ছিঁড়বে না, ময়লাও হবে না। এরপরে কয় আমাদেরটা না ছিঁড়ল না, ময়লা হলো না, আমাদের বাচ্চাদের হবে, তাদের কাপড় পাবো কই? আল্লাহ কয় বলো মুসা, ওর বাচ্চা যখন আসবে কাপড় সহই আসবে। কাপড় সহ কি? আবার কয় কাপড় বাচ্চা বড় হবে, কাপড় ছোট হবে, তখন কাপড় পাবো কই? আল্লাহ কয় বাচ্চা যখন বড় হবে তার কাপড়ও তেমন বড় হবে। সুবহানাল্লাহ কর না। এত কিছু আল্লাহ দিছে। যুদ্ধ যখন লাগছে আল্লাহ কয় চল, নবী কয় চলো আল্লাহর পক্ষে বেঈমানের বিপক্ষে। ওরা কয় তুমি আর তোমার খুদই যুদ্ধ করো, আমরা নাই। কে না? আমরা। আমার বানের বাবাজি আর উম্মত মুহাম্মাদি ১৫০০ বছর আগে বাবাজি কোনো স্বার্থ না, আল্লাহর নবী নূরের চেহারা দেখে দেখে জীবন দিয়ে দিছে, জীবন দিয়ে দিছে। ইউসুফ নবীর সুন্দর চেহারা দেখি মহিলারা আঙ্গুল কেটে দিয়েছিল। বাবা, মহিলারা আঙ্গুল কেটে দিয়েছিল। মা আয়েশা বলেন আমার স্বামী রহমতের নবীর এত সুন্দর চেহারা ছিল, আমার স্বামীর চেহারা দেখে সাহাবায়ে কেরাম জাহাদের মাঠে জীবন দিয়ে দিছে। ইউসুফ নবীকে দেখে আঙ্গুল কাটছে, আর নবীকে দেখে গরদান দিয়ে দিছে, গলা কেটে দিছে, শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা আর জোরে কর। বাবা দিরানে আমার খেয়াল করে ভালো করি, শাহাদাতের তামান্না বড় তামান্না, শাহাদাতের মরণ বড় শক্ত মরণ। জঙ্গে শহীদ যারা শহীদ হয়েছে তারা বড় দামি। বাবাজি আমাদের রক্ত হলো পাক, আমাদের রক্ত পাক, রক্ত দামি। কিন্তু যদি কারো কেটে যায় হাত, কোনো চামড়া কোনো জায়গায় কেটে যায়, রক্ত বের হয়ে যায়, ওই রক্ত হলো না পাক। ওই রক্ত কি? ওই রক্ত হলো না পাক। রক্ত পাক, রক্ত দামি, রক্ত বাবা দামি। রক্ত ছাড়া মানুষ বাঁচতে পারে না রে। কিন্তু যখন রক্তটা বের হয়ে যাবে তখন না পাক হয়ে যাবে বাবা, ওযু থাকবে না। প্রাণের বাবাজি যে কাপড়ে লাগবে সেই কাপড় পবিত্র থাকবে না। তবে জানিয়ে রাখো একটা রক্ত পবিত্র, এটা শুধু এক ফুটা না বাবা, কলস ভর্তিও যদি বের হয়ে যায়, কলস কলস ভর্তিও যদি রক্ত বের হয়, ওই রক্ত পাক। এটা হলো জঙ্গে শহীদ, যারা শাহাদাত বরণ করেছে যুদ্ধের মাঠে, তাদের দেহ যত রক্ত বের হয়েছে সেটা পাক পবিত্র। যে জামায় লাগবি, যেই কাপড়ে লেগে যাবি, ওই কাপড় সহ দাফন করার বিধান, গোসল করানো যাবে না। শহীদের রক্ত পাক পবিত্র। সুবহানাল্লাহ কন্যা। তাহলে দামি শাহাদাতের মরণ কি দাম। দিনে নবী বলেছেন যুদ্ধে চলো, জাহাদের মাঠে চলো রে সাহাবীরা। বাবা কো নবী আমি যাব, ছেলে কো আমি যাব, ছেলে কো আমি যাব, বাবা কো আমি যাব। নবী বলেন একজন যেতে হবে, ঘর থেকে দুজন যাওয়া যাবে না। এবার ছেলে বাবারে বোঝায়, বাবা ছেলেরে বোঝায়, কাউকে বুঝাইতে পারে না। যুদ্ধে যেতে চায়, শহীদ হতে চান, নবী আপনার হুকুমে আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিতে চাই। আমরা দিতে চাননি বলে জুতা ফালাইয়া ফলায়, কথা জুতা রাইকে কি ফলাইয়া যায়। যদি কোন ভাই
ইজুর জুতা নিবেন না, ওই ইজুর দরকার নাই, আরেক জোর কিনে ফেল, বাঁচলেন আমি জুতা পরতাম। কতক্ষণ ঠিক কিনা, আছে কিনা? লাগিয়ে গেলে মায়ের লাগে লাগে বেড়ে গেছে, লাগিয়ে গেলে আমি নাই। চালাকুই লোক যে খাওয়ানোর আগে মায়ের ফিসে, মায়ের কি মায়ের লাগলে পরে কয় বেন্দাটা খুই রে বেটা আনতুই বেন্দা শেষ, মাটার 3টা হয়ে গেছে, এই পর্যন্ত লাঠি নিয়ে বাড়িতেই বের হয় নাই। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, এর সালাক মাল কি? আমার প্রাণের বাবাজি, আরে যুবকেরা, তরুণেরা, ভালো করে শুনে নাও, ভালোভাবে শুনে নাও বাবাজি। ও পেঞ্চুগঞ্জের মা বোনেরা, মানিকুনার মা বোনেরা, ভালো করে শুনে নাও। মাগো, নবীর যুগেরও মহিলারা ছিল গো মা, তুমিও একজন মহিলা, তোমার কেমন তামান্না, আর নবীর যুগের মহিলাদের কেমন তামান্না ছিল। আল্লাহ নবীর যুগের মহিলারা বাচ্চা নিয়ে আল্লাহ নবীর কাছে যে বলতো, নবীজি ও মায়ের নবী, পেটে বহন করেছি আমি, প্রসবের যন্ত্রণা কষ্ট করেছি আমি, দুধ পান করাইছি আমি, আমার খেদমত করবে না, বাচ্চা নবী আপনার খেদমত করবে। আর জোরে বলি, নবীজি আমার বাচ্চা আমার খেদমত করবে, আমার আনাস আপনার খেদমত করবে নবী। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী দরবারে আমি খেদমত করেছি, নবী এমন আদর্শের নবী, আমি আনাসের দিকে নবী কোনোদিন রাগ করে তাকায় নাই। সুবহানাল্লাহ কন্যা, আপনার তো 1 ঘন্টা সফর সঙ্গীরও 3 বার রাগ করতে হয়, আর নবীকে উনি বলেন আমি 10 বছর খেদমত করেছি, নবী একদিনও আমাকে রাগ করে তাকান নাই। সুবহানাল্লাহ কন্যা, আর জোরে ক সুবহানাল্লাহ কইলে কি টাকা লাগবো নাকি? কথা কয় না। আপনাদের কি সুবহানাল্লাহ কয় না? কয়নি? একটু আওয়াজ করে দেখান না, কোন দেন, কন না সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। আওয়াজ দিয়েন মাঝে মাঝে, আমি বুঝবো কেমনে আপনারা সজাগ না ঘুমো। অনেকে আবার আছে ওই দিক খারাপই ঘুমাই যায়। কথা খানা, ওই কদিন আগে জয়পুর হাট গিয়েছিলাম, দেখ পাম্পে আমি নামছি, দিনের বেলা দেখি গাইড ওই দিন পাহাড় পাম্পে ঢুকার সময় যে দারোয়ান তাকে দায়িত্বে, ওই ব্যক্তি খাড়ার মধ্যে এই করতেছে। আমি আরে দোকানদারকে বললাম, ও কি খাড়াই ঘুমাতে, কতবার পড়ছে উল্টে, কতবার কি উল্টে পড়ছে। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করে ঘুমাবেন না, জীবনের ঘুম কত ঘুমাবা, এমন ঘুম ঘুমাবা বাবা, যে ঘুমের শুরু আছে শেষ নাই, যে ঘুমের শুরু আছে শেষ নাই রে। আশিক রাসূল হয়ে পৃথিবীর থেকে বিদায় নিতে হবে গো মা। এক মহিলা আসিয়া কোন নবী, ও মায়ের নবী, আমার সন্তানকে আমি জিহাদের মাঠে যেতে চাই, আমি শহীদের মা হতে চাই, নবীজি আমি শহীদের মা হতে চাই। বাদি হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী ছিলেন রে, তরবারি যত বড় উনি তত বড়। নবী বলেন যাওয়া যাবে না। শেষ মুহূর্তে বাবা তার ভালোবাসায় যুদ্ধের মাঠে সে গিয়েছে, বিজয় বা যুদ্ধের মাঠে গিয়েছে, জিহাদের মাঠে যুদ্ধ চলতেছে বাবা। উনি যত বড় তরবারি তত বড়, তরবারি ঘোরাইতে কাফেরকে মারবে, কিন্তু নিজের হাতের তরবারি নিজের গায়ে লেগে বাবাজি রক্ত যেতে যেতে হযরত হারেস শহীদ হয়ে গেছে। নিজের তরবারি নিজের দেহে লেগে উনি শহীদ হয়ে গেছে। জিহাদের মাঠ থেকে যুদ্ধ শেষে সাহাবায়ে কেরাম বাড়ি ফিরতেছেন, রাস্তার মধ্যে মানুষ দাঁড়ায়, যার ছেলে গেছে বাবা দাঁড়ায়, বাবাদি মা দাঁড়ায়, ভাই দাঁড়ায়, বিবি দাঁড়ায়, সন্তান দাঁড়ায়, রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে, দেখি আমার বাবা শহীদ হোসেনা গাজী হয়ে ফিরতেছে।
হারে সাবির মা রাস্তায় দাঁড়িয়ে আছে গো, দেখি আমার হারে শহীদ হলো না গাজী। জিজ্ঞাসা করে যুদ্ধে প্রিয় গাজীরা, বলো রে আমার হারে শহীদ হয়েছে না গাজী হয়েছে? একজন বলে তোমার সন্তান হারে শহীদ, আরেকজন বলে মা না না, শহীদ হয় তো সোজা না, তোমার সন্তান আত্মহত্যা করেছে, শহীদ হয় নাই। নিজের তরবারির আঘাতে নিজে মরে গেছে, আত্মহত্যা করেছে। আরেকজন বলেন শহীদ, আরেকজন বলে আত্মহত্যা করেছে। হারে সাবির মা আল্লাহ নবী নূরে নবীর দরবারে যায় বলে নবী, ও মায়ের নবী, এই দেখেন কান্না করতেছি নবী। কেউ বলে আমার সন্তান শহীদ, কেউ বলে আমার সন্তান আত্মহত্যা করেছে। এবার নবী আপনার নূরানি জবান মুবারক থেকে বলে দেন, আমার বাবা কি শহীদ হয়েছে নাকি না আত্মহত্যা করেছে? নবীজি যদি বলেন আমার বাবা আমার সন্তান শহীদ হয়ে গেছে, এই দেখেন পানিগুলা মুছে ফেলবো, আর জীবনে কান্না করব না, কারণ আমি শহীদের মা হয়ে গেছি। আদালতে কিয়ামতের দিন আল্লাহর দরবারে শহীদের মা হয়ে দাঁড়াবো, এই জন্য আর কান্না করব না। আর যদি বলেন আমার সন্তান আত্মহত্যা করেছে নবী, আমি এমন কান্না দিব যে কান্না শুরু আছে শেষ নাই। আল্লাহ আকবার কন্যা দিনে নবী ডেকে বলে মা প্রেম চিন্তা করিস না, আর কান্না করা লাগবে না তোর হারে, আমার আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করতেছি। আর জোরে বলি বাবাজি, একজন শহীদ যখন শহীদ হয়ে যায়, শহীদের মুনকার নাকি প্রশ্ন করা হয় না, শহীদের কবরে মুনকার নাকি আসে না, শহীদকে মুনকার নাকি প্রশ্ন করবে না রে, কারণ তার যদি তোমার রব কি, সে বলবে ফিরিস্তা আমি রবের জন্য জীবন দিয়ে দিছি, আরো প্রশ্ন বাকি আছে নাকি রবের পরিচয় দিতে রে। বাবাজি এই জন্য কোন শহীদের কবরে মুনকার নাকি যাবে না রে। শহীদ হওয়ার পরে শহীদের রূহ একটা পাখির ভিতর ঢুকে দিয়া আমার আল্লাহ জান্নাতের ভিতর ছেড়ে দে, জান্নাতের ভিতর ছেড়ে দে, কয় জান্নাতের ফল বাগানে বাগানে ঘুরবে, ডালায় ডালায় বসবে, তোর যেটা যা মনে চায়, যেটা খাইতে চাস সেটা তুই খাইতে থাকবি। জান্নাতি আরাম করবে, কারণ জান্নাতে তো আনুষ্ঠানিকভাবে কিয়ামতের দিন বিচার করে তার দেহ নিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কিন্তু শহীদ কি তার রূহটা একটা পাখির ভিতর ঢুকিয়ে দিই, জান্নাতে ঢুকিয়ে দেওয়া হয়, ঘুর জান্নাতে ঘোরাঘুরি কর, আর জান্নাতের বাগান থেকে ফল খাইতে থাক। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করেন। এই জন্য আল্লাহ নবী বলেছেন জাহাজে চলো সাহাবীরা। বাবাজি কেউ বাবা শুধু বিবাহ করেছে, বাসর করে নাই, রাখি যুদ্ধে চলে এসেছে। বাবাজি নবীজি হুনাইনের যুদ্ধে যাবেন, হুনাইনের যুদ্ধে নবী যাবেন, আগামীকাল হুনাইনের যুদ্ধ। নবীজি বাবাজি তিনজন সেনাপতি নিযুক্ত করলেন। প্রথম সেনাপতি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন। আর বাবা ওই দিন বাবাজি হযরতে হুযায়ফার মদিনার কোনো এক মহল্লায় বিবাহ হয়েছে, ইজা কবুল হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, বা মজলিসের মধ্যে শরবত বা মিষ্টি বিতরণ চলতেছে। ওই মুহূর্তে একজন ব্যক্তি একটা চিঠি নিয়ে হযরত হুযায়ফার হাতে দিছে। কার কাছে দিছে? হযরত হুযায়ফার কাছে। যুদ্ধের কথা বলছি, বলার জন্য এই জন্য বলতেছি। খারাপ লাগতেছে নাকি বলবো? বাবাজি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লইয়া হাতে দেখেন আল্লাহ নবী চিঠি লিখেছেন। চিঠিখানা মুখে নিলেন, চুমু খেলেন, বুকে লাগালেন, চিঠি খুলে দেখেন
আল্লাহ নবী বলেন, হুযায়ফা, আগামীকাল হুনায়নের যুদ্ধ বাবা, তোমাকে আমি প্রথম সেনাপতি বানাইছি, তাই আমার চিঠি পাওয়া আমার তো দেরি করবা না বাবা, দেরি করবা না, তুমি চলে আসবা রাসূলের দরবারে। পরামর্শ আছে, আগামীকালে ইনশাল্লাহ আমরা যুদ্ধের মাঠে যাব। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাইয়া আর দেরি করলেন না, চিঠি কানা পকেটে ঢুকে দিলেন, আর মজলিস থেকে আস্তে করে উঠিয়া ঘোড়ার পিঠে বসে ঘোড়ার মুখ মদিনার দিকে ঘোরায় দিলেন। মজলিসের লোকেরা ডেকে বলে, হুযায়ফা, কোথায় যাও? হযরত হুযায়ফা বলে, আল্লাহর নবী আমাকে হুনায়নের যুদ্ধের প্রথম সেনাপতি বানাইছেন, আগামীকাল হুনায়নের যুদ্ধ, আর বলেছেন চিঠি পাওয়া আমার তো যেন দেরি করি না, নবীর দরবারে চলে যাইতে বলেছেন, এই জন্য আমি হুযায়ফা দেরি করতেছি না, ঘোড়ার পিঠে বসে গেছি, ভাগ মদিনার দিকে ঘোরাইছি, এই মুহূর্তে আমি হুযায়ফা রাসূলের দরবারে চলে যাব। কথা কই কেন? কিছুক্ষণ আগে বিবাহ হয়েছে, মজলিসের লোকেরা ডেকে বলে, হুযায়ফা, হুযায়ফা, বিবাহের পরে আল্লাহ নবীর সুন্নত, নিজের বিবির চেহারা দেখা নবীর সুন্নত, অন্তত পক্ষ ঘোড়ার পিঠ থেকে নামিয়া বিবির চেহারা দেখে যাও, অন্ত বিবির চেহারাটা দেখে দাও রে হুযায়ফা, ঘোড়ার পিঠ থেকে নেমে যাও। হুযায়ফা কয়, মজলিসের লোকেরা, আমি হুযায়ফা বলতেছি, আল্লাহর নবীর নূরের চেহারা দেখার আগে বিবির চেহারা দেখা আমি হুযায়ফার জন্য হারাম হয়ে গেছে রে। নবী চিঠি লিখেছে, আর বিবির চেহারা আমি দেখব না, আমার নূরের নবীর দরবারে আমি চলে যাব। ঘোড়া দৌড়াইয়া হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। নবী দেখলে বললেন, বাবা হুযায়ফা, এসে গিয়েছো, মারহাবা, বসো বাবা, ইনশাল্লাহ আগামীকাল ফজরের পর আমরা যুদ্ধের মাঠে যাব, হুনায়নের মাঠে। ফজরের আজান মসজিদ নববীতে হযরত বেলাল দিয়ে দিলেন, নবীজি নিজে ফজরের জামাতের ইমামতি করলেন। ফজরের নামাজের পরে যুদ্ধ সম্পর্কে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী পরামর্শ মিটিং করতেছেন। ওই মুহূর্তে একটা লোক একটা চিঠি নিয়ে হযরত হুযায়ফার হাতে দিলেন। উনি দেখলেন নতুন বউ ওনাকে চিঠি লিখেছে। খুলে দেখলেন চিঠির মধ্যে নতুন বিবি লিখেছে, ওগো স্বামী হুযায়ফা, গত সন্ধ্যা রাত্রিতে আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আপনি আমাকে দেখেন নাই, আমি আপনাকে দেখি নাই। আমি শুনেছি আল্লাহ নবী আপনাকে প্রথম সেনাপতি বানাইছেন, আপনি তো শহীদ হয়ে যাবেন, আপনার সাথে দেখা হবে না, অন্তত পক্ষ আমার চেহারাটা দেখে যান, কিয়ামতের দিন যেন একজন একজনকে চিনতে পারি, একজন আরেকজনকে চিনতে পারি। তোমার তো বিবির কাছ থেকে আজান দিয়ে মুয়াজ্জিন বার করতে পারে না। কতক্ষণ ঠিক না? জোরে বলেন ঠিক না? বলে টান দিছে, আর একটা টান দিবিতে কুরবানি করলি, হ্যাঁ আছে কি না? আমার বানের বাবাজি খেয়াল করেন, বাবাজি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিঠির উত্তরে লিখলেন, বিবি, বিবি সময় নাই, লাগাই মহল্লা আবার বিবি চিঠি পাঠাইছে, অনুরোধ করেছি, আবার বলে সময় নাই, তৃতীয়বার আবার চিঠি লিখেছি। হুযায়ফা আবার চিঠির উত্তরে লিখেছে, বিবির সময় নাই। দিনে নবী বলেন, বাবা হুযায়ফা, কে তোমারে বারবার ডিস্টার্ব করে রে বাবা হুযায়ফা, কে বারবার ডিস্টার্ব করে? হযরত হুযায়ফা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, মায়া নবী, গত সন্ধ্যা রাত্রিতে মদিনার এক মহল্লায় আমার বিবাহ হয়েছে, নতুন বিবি দেখা করার জন্য বারবার চিঠি লিখতেছে, সাক্ষাৎ করবে। আমি তো তারে দেখি নাই, নবীজি সে আমারে দেখে নাই,
নবীজি দেখা করার জন্য বারবার চিঠি লিখতেছে। নবী বলেন, যাও যাও বাবা হুযায়ফা, আমি অপেক্ষা করতেছি, বিবির সাথে দেখা করে খুব তাড়াতাড়ি ফিরে আসবারি। জোরে কর না। দিলে নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোরা দৌড়াইয়া শ্বশুর বাড়ির দরজায় ডাক দেয়া বলে, বিবি, হ্যাঁ বিবি, হুযায়ফার বিবি, তাড়াতাড়ি বের হও, আমি হুযায়ফা এসে গেছি ঘোড়া দৌড়াইয়া, তাড়াতাড়ি বের হও, মুখমণ্ডল দেখে নাও, আমি তোমাকে দেখে নেই, তাড়াতাড়ি বের হও। বিবি বের হয়, স্বামী অন্তত পক্ষ ঘোড়ার পিঠ থেকে নামেন, ঘরের ভিতর প্রবেশ করেন, আপনাকে একটু শরবত খাওয়াবো। হযরত হুযায়ফা কয়, বিবি রে, ওই সময় নাই, আমি তো শরবত খাবো, কি বলার বলো, তাড়াতাড়ি করে বলে ফেলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডেকে বলে, স্বামী রে, স্বামী, কি বলবো, আমি শুনেছি যুদ্ধের পোশাক পরে সাহাবায়ে কেরাম জি দোয়া করতেন, আমার আল্লাহ তাদের সেই মুনাজাত কবুল করেন। যাদের পোশাক পরে সাহাবায়ে কেরাম জি দোয়া করতেন, আমার আল্লাহ সেই দোয়া মঞ্জুর করতেন। আপনি যুদ্ধের পোশাক পরে যাদের যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছেন, ও স্বামী, মেহেরবানি করে আমি একটু দোয়া করব, আপনি শুধু একটু আমিন বলবেন। হুযায়ফা বললেন, বিবিরি দরকার মনে করলে আমিন বলবো। এমনি হুযায়ফার বিবি ডাক দিয়া, আল্লাহ ও মালিক, আমার স্বামী হুযায়ফার সাথে গত সন্ধ্যা রাত্রিতে আমার বিবাহ হয়েছে না আল্লাহ, তারে আমি দেখি নাই ভালোভাবে, সে আমার দেখে নাই, পূর্ণ সাক্ষাৎ হয় নাই, বাসর হয় নাই। আল্লাহ গো, তুমি যদি আমার স্বামী হুযায়ফাকে হুনায়নের মাঠ থেকে জয়যুক্ত করে গাজী বানাইয়া বাড়ি ফিরাইতেন, আল্লাহ গো, আমাদের দুজনের মিলন মেলাটা হয়ে যেত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি নাই, দুই হাতই এভাবে ছেড়ে দিলেন আর বলেন, বিবি চলে যাইতেছি, আর কোনো কথা আছে নাকি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডেকে বলে, স্বামী আমিন কেন বললেন না? হযরত হুযায়ফা কয়, বিবি রে, আল্লাহ নবীর বিপক্ষে দোয়া কোনোদিন কবুল হবে না রে। আরে আমার বিবি, নবীজি বলেছেন আমি শহীদ, বিবি আমি হুনায়নের মাঠে শহীদ হয়ে যাব, আমি দেখতেছি জান্নাতের হুর গিলমানরা আমার জন্য অপেক্ষা করতেছে। হুযায়ফা বলে তাকবীর দিতেছি, আল্লাহু আকবার বলেন না। বিবি রে, বিবি, আর আমি বুঝি আমিন বলে ওই যুদ্ধের শহীদ থেকে বাঁচার চেষ্টা করুন। বিবি রে, আল্লাহর কসম খেয়ে বলি, আগে যদি জানতাম ওই দোয়া করার জন্য তুমি আমাকে খবর দিয়েছ, খোদার কসম খেয়ে বলি, আমি তোমাকে দেখার জন্য আসতাম না। এতক্ষণ যদি আমার দিনের নবীর পাশে আমি থাকতাম, নবীর নুরানি চেহারা মুবারক আমি দেখতে পাইতাম। বিবি অপেক্ষা করো কিছুক্ষণ পরে রে বিবি, আমি হুযায়ফা হুনায়নের মাঠে শহীদ হয়ে যাব, তখন প্রাণ ভরিয়া আমি হুযায়ফার লাশ তুমি দেখে নিও। দেখেন বাবা, নবী বলেছেন জিহাদে চলো, বিবাহ করে বিবির সাথে সাক্ষাৎ করে নাই, জিহাদের মাঠে জীবন দিতে রাজি হয়েছে। এটি ছিল নবীর উম্মত সাহাবায়ে কেরামের ভালোবাসা। কেমন ভালোবাসা বাবাজি! আর শুনেন বাবা, এক মহিলা হুনায়নের যুদ্ধে যখন বাবা যুদ্ধের মাঠে গিয়েছেন, মহিলা শুনেছে নবী শহীদ, মদিনার বেঈমানেরা প্রচার করে দিয়েছে নবী উহুদে শহীদ হয়ে গেছেন, মতান্তরে শয়তান প্রচার করে দিয়েছে উহুদের মাঠে নবী শহীদ হয়ে গেছে। এমনি একজন মহিলা হুনায়নে বাবাজি উহুদের মাটির দিকে দৌড়াইতে শুরু করেছে, উহুদের মাঠের দিকে দৌড়াইতেছে। উহুদের মাঠে যখন প্রবেশ করবি, একজন বলে, মা দৌড়ায় লাভ নাই,
ওই জিহাদের মাঠে তোমার বাবা শহীদ হয়ে গেছে। সে বাবা কোনো প্রশ্ন করে না, সামনে দৌড়ায়। আরেকজন বলে মা দৌড়ায় লাভ নাই মা। কয় কি খবর? তোমার ছেলে শহীদ হয়ে গেছে। সে বাবা চিন্তিত নয়, আর দৌড়ায়। বলে দৌড়ায় লাভ নাই, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আর একটু সামনে গেছি, আরেকজন বলে তোমার ভাই শহীদ হয়ে গেছে। তখন মহিলা ডেকে বলে আমার বাপ শহীদ হয়ে গেছে, আমার বাবা শহীদ হয়ে গেছে, আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে। আমি মহিলার দুঃখ নাই, কষ্ট নাই, কোনো দুঃখ নাই। তবে আমি জানতে চাই আমার নূরের নবীর খবর কি? কন্যা সুবহানাল্লাহ, কত বড় প্রেম। আমার বাপ শহীদ হয়ে গেছে, আমার দুঃখ নেই। ভাই শহীদ হয়েছে, আমার সন্তান স্বামী শহীদ হয়ে গেছে, চিন্তা নাই। বলো আমার নূরের নবী বেঁচে আছে। আর দূরে বলি ওদের মাঠে বাবাজি যুদ্ধে চলার অবস্থান, আল্লাহ নবীর দুটো দাঁত ভেঙ্গে পড়ে গেছে। উহুদের মাঠে দুটো দাঁত ভেঙ্গে পড়ে গেছে। উহুদের মাঠে দুটা দাঁত ভেঙ্গে পড়ে গেছে নবীজি। বাবাজি লোহার কপাট, নবীজির মাথা সিদ্ধি হয়ে বসে গেছে। উহুদের মাঠে নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, আবার হুশ হয়েছে। এরপরে সাহাবায়ে কেরাম ধরিয়া নবীকে একটা গুহার ভিতর ঢুকায় দিয়েছি। উহুদের মাঠে প্রচার হয়ে গেছে নবী আমার শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পাগল পারা হইয়া উহুদের মাঠে ঘুরে নবী কই? তারা বলে নবী যদি না থাকি আমরা তাকিয়া লাভ কি, আমরাও শহীদ হয়ে যাব। হযরত আলীও উহুদের মাঠে দৌড়তেছে, কল্লা নবী যদি বেঁচে না থাকে আমাদের বাঁচিয়া লাভ নাই। আল্লাহ গো তুমি আমাদের উপর গুসা করিও না গো আল্লাহ। তোমার হাবিব কি ঈসা নবীর মতন আসমানে তুমি উঠে আনিও না গো আল্লাহ। আল্লাহ গো তোমার হাবিবকে আমাদের পাশে চাই। ঘুরতেছে ঘুরতেছে, একজন সাহাবী বলে আলী রে আলী চিন্তা করিও না, নবী শহীদ হন নাই, নবী গুহার ভিতর তোমার জন্য অপেক্ষা করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গুহার ভিতর প্রবেশ করেছে। নবী ডেকে বলে আলী, আলী তুই কোথায় ছিলাই রে? আমি নবী তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছি। এই দেখো আমার দুটা দাঁত ভেঙে পড়ে গেছে। আলী রে আলী, দুটা দাঁত ভেঙে পড়ে গেছে, লোহার কপাট আমার মাথা ছিদ্রি হয়ে বসে গেছে। আলী আলী রে বেতার যন্ত্রণায় শুইতে পারি না রে আলী, আমি বেতার যন্ত্রণায় শুইতে পারতেছি না। একটু তুমি কি পারবা লোহার কপাটটা আমার খুলে দিতে রে? এটা এমন ব্যথা করতেছে, এই যন্ত্রণায় আমি রাসূল শুইতে পারতেছি। ইসলামের জন্য সাহাবীরা কত কষ্ট করেছেন, আমার দ্বীনের নবী কত মার খেয়েছেন, আঘাত খেয়েছেন। কাফেররা ঢিল মেরে নবীকে বেহুশ করে তায়েফে মেরে দিছে। কত বড় নাফরমান, নবীর দাঁত ভেঙে দিছে বাবা। নবীর মাথায় খোপা ঢুকিয়ে বসে আছি, রক্ত গড়িয়া গড়িয়া যাইতেছে। একজন সাহাবী কয় কার রক্ত যায়? আর একজন বলে নবীজির পবিত্র রক্ত মুবারক। এমনি তার জিহ্বা দিয়া নবী রক্ত চাটিয়া চাটিয়া খাওয়া শুরু করছে। নবী বলে কে রে? বলে নবী রক্ত বাসিয়া যাবে, হতে পারে না,
আমি রেখে দিয়েছি, আমার পেট মুবারকে আমার নবীর রক্ত আমি হেফাজত করেছি। নবী কয় তোর জন্য আমার আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। নবীজি বললেন আলী রে, আলী আলী তুমি কি পারবা আমার লোহার কপাট খুলে দিতে রে আলী? এমনি পাশে আরেকজন সাহাবী কয় নবী অনুমতি যদি দিতেন গো আমি খুলে দিব নবীজি। এমনি বাবাজি উপরে নিচের দাঁত দ্বীপ লোহার কপাটের মধ্যে এইভাবে কামড় দেয়া ধরেছে, কারণ এত ভিতরে ঢুকে গেছে। লোহার কপাট এত ভিতরে গিয়েছে, হাত দিয়ে বা রশি দিয়ে টান দিবে এই সুযোগ নাই। এই জন্য সাহাবী উপরে নিচের দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেছে, টানতেছে বাবা, কিন্তু এত বেশি মজবুত হয়ে বসে গিয়েছে আনতে পারতেছে না। সাহাবী কামড় ছাড়তেছে না, কারণ যদি ছেড়ে দিই দিনের নবী কষ্ট পাবেন। শক্তভাবে দাঁতের কামড় দিয়ে উপরের নিচের পায়ের দাঁত দিয়ে ধরেছি। হঠাৎ করে এমন জোরে টান মেরে দিয়েছে বাবা, টাস করে লোহার কপাটটা খুলে আসছে ঠিক, কিন্তু বাবা ওই সাহাবীরও দুটা দাঁত ভেঙ্গে জমিনে পড়ে গেছে, রক্ত যাওয়া শুরু হয়েছে। মুখের মধ্যে হাত দিয়ে রেখেছি। নবী বলেন রে বাবা সাহাবী, বাবা সাহাবী তোমার কি হয়েছে? বলে নবী না না কিছু না, কিছু হয় নাই নবী। মনে মনে বলে আমি যদি বলি আমারও দুটা দাঁত ভেঙে গেছে, আমার নবী কষ্ট পাবে, আমার নবী দুঃখ পাবে। এত ভালোবাসি বাবা দেখি বলে নবী কিছু হয় নাই। আস্তে করে মুখটা এইভাবে অন্যদিকে চলে গিয়েছে। নবীকে সাহাবায়ে কেরাম হুনা বাবাজি উহুদের মাটি যুদ্ধের পরে সাহাবীরা ধরে নবীকে দাঁড় করে দিলেন। যুদ্ধ যখন সমাপ্তি হলো, আল্লাহ নবী বলে সাহাবীরা আমার সাহাবীদেরকে কবর করণ করি, যারা শহীদ হয়ে গেছে বিনা গোসলে তাদেরকে তোমরা দাফন করে দাও, দাফন করে দাও। সাহাবায়ে কেরাম বিনা গোসলে আল্লাহ নবী সাহাবীদেরকে দাফন করতেছে। হঠাৎ করে একজন মহিলা আওলা বেশে পাগলনির বেশে উহুদের মাঠে হাজির হয়ে ডেকে বলে দিনের নবী আমার নবী সকলকে গোসল ছাড়া কবর দিবেন, তবে নবীজি আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিবেন না। নবী বলেন মা মা তোমার বাড়ি কই? কয় বাড়ি কই গোর কি পরিচয়? কে তোমার স্বামী? ডেকে বলে নবী আমি অমুখের বিবি, আমার স্বামীর নাম হামজালা। আমার স্বামী ফরজ গোসল করতে কুয়ার পাড়ের মধ্যে গিয়েছি, পুকুরের পাড়ে গিয়েছি, কে জানি বলল আপনি শহীদ। নবীজি আপনি শহীদ হয়ে গেছেন। শুনি আমার স্বামী দৌড়ে আমার কাছে হাজির হয়, ডেকে বলে বিবিরি তোর বাড়িটা কই রে, তাড়াতাড়ি দে। আমি বললাম তোর বাড়িতে কি করবা স্বামী? বলে বিবি আমার নবী উহুদে শহীদ হয়ে গেছে, এই জন্য তোর বাড়ি নেব। নবী তখন আমি বললাম স্বামী আপনি তো নাপাক, গোসল করেন নাই, কেন যাদের মাঠে যাবেন? তখন আমার স্বামী বলে বিবি রে আমি কার জন্য গোসল করব, কার জন্য আমি বেঁচে থাকবো রে বিবি? বিবি রে বিবি কার জন্য বেঁচে থাকবো, কার জন্য বেঁচে থাকবো? আমি আমার নবী শহীদ হয়ে গেছি, কার জন্য আমি গোসল করব? তাড়াতাড়ি দে। নবী আমার স্বামী গোসল করে নাই, তরবারি নিয়ে উহুদের মাঠে এসেছে, আসিয়া শহীদ হয়ে গেছি। আমার স্বামী নাপাক, গোসল ছাড়া কবর দিবেন না। নবী বললেন সাহাবীরা খবরদার আমার আনজালাকে গোসল ছাড়া তোমরা কবর দিও না রে, গোসল ছাড়া কবর দিও না। এমনি জিবরিল আমিন উহুদের মাঠে আসিয়া বলে নবী খবরদার, সবাইকে গোসল ছাড়া দিয়েছেন, হানজালাকে গোসল দেওয়া লাগবে না, হানজালাকে গোসল দেওয়া লাগবে না।
হানজালার গোসল আল্লাহ চায় না দুনিয়ার পানি সাধারণ পানি দিয়া গোসল হোক। হানজালাকে আসমানের ফেরেশতা গোসল দিয়েছে। আমার আল্লাহ নিজে তাকায়া তাকায়া হানজালার গোসল দেখতেছে। নবীজি গো আল্লাহ বলেছেন হানজালাকে আমার আল্লাহ এত সম্মান বাড়াইছে, ফেরেশতারা গোসল দিতেছে, দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল দিবে না, রহমতি বরকতি পানি দিয়া গোসল দেওয়া হইতেছে। নবীজি বললেন খবরদার সাহাবীরা, খবরদার হানজালার দেহের মধ্যে পানি দিও না রে। হানজালার গোসল আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে গোসলের ব্যবস্থা করেছে। একজন সাহাবী বলেন আমি পরীক্ষা করার জন্য দৌড়াইয়া হানজালার কাছে গিয়েছি, যা দেখি তার চুলের আগা বেয়ে বেয়ে পানি পড়তেছে, দাড়ির আগা বেয়ে বেয়ে পানি পড়তেছে, যেন একটু আগে কে তাকে গোসল করাইছে। আর জোরে বলি সবার দাপনের পরে দিনে নবী বললেন আমার চাচা আমির হামজাকে আমি উহুদের প্রান্তরে দাফন করব না, আমার চাচা আমির হামজাকে জান্নাতুল বাকিতে আমি দাফন করে দিব। আমার চাচা আমির হামজাকে আমি জান্নাতুল বাকিতে দাফন করে দিব। সাহাবীরা আমার চাচার লাশ তোমরা কাঁধের মধ্যে উঠাও। সাহাবীরা কাঁধে উঠাইলেন। আল্লাহ নবী বললেন থামো রে। ও বাবা সাহাবীরা থামে যাও। কেন গো নবী? নবী বললেন বাবা রে আমার চাচার লাশ যেদিকে যায় উহুদ পাহাড়ও সেদিকে যায়, উহুদ পাহাড়ও সেদিকে যাওয়া শুরু করেছে রে। সাহাবীরা আমার চাচার লাশ উহুদ প্রান্তরে দাফন হোক, এটা উহুদ পাহাড় চায়, উহুদ পাহাড় চায় না আমার চাচা জান্নাতুল বাকিতে দাফন হোক। উহুদ পাহাড় চায় আমার চাচা যেন উহুদের প্রান্তরে দাফন হয়ে যাক। এই জন্য আমার চাচার পিছনে পিছনে উহুদ পাহাড় যাওয়া শুরু করেছে। নামাও আমার চাচা আমির হামজাকে আমি উহুদের প্রান্তরে দাফন করে দিব। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা বলেন না বাজি মোহাম্মদ নবী। আমল নামায় দুরুদ শরীফ বেশি যার, হাশরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু আদম যখন মাটি পানি নূর নবীজি খোদার রাসূল, সৃষ্টি কুলের নাহি কিছু নবী আপনার সমতুল। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা হাজিরিন। অনেকে বলতে পারেন হুজুর খালি শিশুরা সর্দি, তো ঠান্ডার সময় সর্দি ধরে, আবার পাশ তো একটু ঠান্ডার পরিবর্তন, গরম থেকে আসতেছে, একটু ঠান্ডা ধরছে। এরপরও কষ্ট করে বলতেছি, খারাপ লাগতেছে, আর কয়েক মিনিট বললেই শেষ করব। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করেন, এই জন্য নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে বাবা।
ওই জিহাদের মাঠ থেকে শিক্ষা নিতে হবে গো। সাহাবায়ে কেরাম কিভাবে জীবন দিয়েছেন, আমরা সেই উম্মতে মুহাম্মদী, আমরা জীবন দেওয়ার জন্য রাজি। নবীদা কদর জানে সাহাবী, মসলিদা কদর জানে বাঙালি। নবীর কদর জানতো সাহাবারা, মাছের কদর জানে বাঙালিরা। মাছের কদর জানে কে? খাওয়ার কদর জানে আমরা। খাওয়ানোর কদর কে জানে? আমরা জানি। খাওয়ান না খেলে মামুর মাথা গরম। খাওয়ান না খেলে কি মাথা গরম, হুতাই দেব বেটা। আমরা বুড়া গরম রে। কেন? রোজা। কি হয়েছে? রোজা রাখলে মামু গরম হয়ে যায়, তার মানে খাওয়ানোর কারণে। হাজিরিন, আমরা খাওয়ানটাই ভালো বুঝে। একটা চা কইলে বেটার পক্ষে 5টা মিশা কথা কয় কি না? 100 টাকা দিলে 500 মিশা কথা কয়, 1000 দিলে জীবন দিত কয়। আছে কি না? অভাব নাই। মানে সামসামি, খালি তেলের দাম বাড়ে। মানে তেল ছাড়া কোনো কাজ হয় না। ওই যে বিকাশ করলে এখন দেখছি ওরা নাকি বিকাশ করলে তেল দেয়। কি দেয়? তেল দেয়। বুঝেন, সব কামই তেল লাগে। সব কামও কি বিকাশ করতো তো কয় তেল লাগবো। তেলবাজির দাম বেশি, তেলের মাথায় মানুষ তেল দেয়। তেলের মাথায় কি? তেলের মাথায় মানুষ তেল দেয়। যার কাছে তেল নাই তারে তেল দেয় না, যার কাপড় নাই তারে কেউ কাপড় দেয় না গো বাবাজি। যার লুঙ্গি নাই তারে কেউ দেয় না বাবা। হাজি সাহেব হজ করে আসিয়া কোন রিস্কাওয়ালার হজের রুমাল দেয় না বাবাজি, নামাজের বিছনা দেয় না, জমজমের পানি দেয় না। আরেক কোটিপতির বাড়ি জমজমের পানি পাঠায়, খেজুর পাঠায়, রুমাল পাঠায়। ঠিক না? কোটিপতির বাড়ি পাঠায়, কিন্তু গরিবের বাড়ি যে জীবনে যেতে পারবে না, জমজমের পানি আনতে পারবে না, খেজুর সেখান থেকে আনতে পারবে না, তারে কেউ দেয় না। তেলের মাথায় মানুষ তেল। যার ঘরে 32টা আছে এর ঘরে 34টা পাঠায়। ঠিক না? যে বেটার লুঙ্গি 5টা আছে হেলে আর 3টা পাঠায়। যে বেটা গামছা পরে বসে আছে এর খবর কেউ রাখে না। তেলের মাথায় তেল দেয়। তেলে বাজার খুব দাম। তেল বাজার কি? এই জন্য আমি বলে যাই বাবাজি, তেলবাজি করবা না। নবীকে ভালোবাসতে হবে জীবনের চেয়ে বেশি। সাহাবীরা যেমন ভাবে ভালোবেসেছেন আমরাও তেমন ভাবে ভালোবাসবো। ঠিক কিনা বলে? পারবো কিনা? সাহাবীরা জীবন দিয়েছে বাবা, নবীর নূরের চারা দিকে দিকে জীবন দিয়েছি। আমরা নবীকে দেখি নাই বাবা, আফসোস করি নবীকে ঘুমের ঘরে দেখব। কথা বলেন না বাবাজি। দুনিয়ায় নবী বাবা, নবী ছাড়া উপায় নাই রে। কবর নবী লাগবি, নবী ছাড়া উপায় নাই। নবী বলেন তোকে জিন্দা করা হবে। জিন্দা করার পরে দেখবি তোর বিবি নাই, সন্তান নাই, ভাই নাই, বাবা নাই, কেউ নাই। দুনিয়ার কত বন্ধু ছিল রে, কিন্তু কাউকে পাবে না। যদি তুই আমার আশিক হয়ে থাকুক, তুই জিন্দা করার পরে আমি রাসূল কি তোর কবরে হাজির পাবি। সুবহানাল্লাহ কন্যা। এরে আমার উম্মতেরা শুনে নাও, ভালো করে শুনে নাও রে। কিয়ামতের দিন আমি নবী তোদের উপকারে আসবো রে। নবীকে ভালোবাসতে হবে, নবী ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কান্দায়ও না, কান্দায়ও না নবীরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরি। নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরি। নবীর কাঁদায় না বাবাজি। নবী বলে উম্মত গুনাহ করলে আমার কাছে আসেরি, আমি গুনাহ দেখিয়া অনেক কান্না করিলি। উম্মতেরা গুনাহ করিও না, গুনাহ করিও না রে উম্মত। শুনে নাও বাবাজি, যে নবী উম্মতির জন্য কান্না করেছি, আজ রোজায় উম্মতির জন্য উম্মতি বলে কান্না করতেছি। দরদি আর কাকে বাবা বাবা,
আর দরদি কারে বাবারে, আমার নবীর এমন দরদ পৃথিবীর কোনো নবীর আর এমন দরদ নাই রে। আমার নবীর উম্মতের জন্য এত দরদ পৃথিবীর কোন নবীর এত দরদ নাই রে। স্বাভাবিক মানুষ সুখে বললে বাবাজি আগের মানুষের কথা মানুষ ভুলে যায় রে। এমপি সাহেবের কাছে গেলি বাড়ির কথা ভুলে যায় রে। আর আমার নবীকে স্বয়ং আল্লাহ আরশে আজিমে দাওয়াত করে নিয়েছেন, এর বড় নবী উম্মতের কথা ভুলে নাই। বলছে নাকি ওই উম্মত নবীকে ভুলে আছে, এই জন্য ভুলবেন নাকি? বলবেন না। আমার প্রাণের বাবাজি সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছেন আমরা তেমনি ভালোবাসবো, তারা জীবনের চেয়ে ভালোবেসেছেন। নবী বলেছেন সামনে যাও, পিছনে যাও, ডানে যাও, বামে যাও। বলে না নবী সামনে সাগর, পিছনে পাহাড়। বলেছে নবী যাও, তারা যাওয়া শুরু করছি। পাহাড় পর্বত থাকে নাই, তারা রাস্তা কিলার হয়ে গেছে। বলে নাই নবী সামনে সাগর, পার হব কেমনে গো? বাবাজি নবী বলেছেন সোজা যাও, যাওয়া শুরু করেছে। বাবা ঘোড়া নদী পার হইছে, ঘোড়ার টাকনো ভিজে নাই। এই হলো ভালোবাসা, পাল্টা প্রশ্ন নাই। দিনে নবী বলেছেন বাবা সাহাবীরা ওই মসজিদ ভাঙতে হবে রে, ওই মসজিদ ভাঙতে হবে। বাবা মসজিদে জেরারের আলোচনা আছে 11 পারাতে। মুনাফিকরা মসজিদ বানাইছিল, নবীকে দাওয়াত করেছিল উদ্বোধন করার জন্য। আমার আল্লাহ বলে দিয়েছিল হাবিব ওই মসজিদ উদ্বোধন করতে যাবেন না। কেন জানুনি বাবা? তারা মেহরাব বানাইছিল, মেহরাবের নিচের মধ্যে সুরুং করেছিল, গর্ত রেখে দিয়েছিল। মেহরাবের উপর হালকা বাবা বিছানা দিয়েছিল রে। তারা বলে নবী আপনাকে দিয়ে আমরা মসজিদ উদ্বোধন করব। অর্থাৎ তারা প্ল্যান করেছিল নবী নামাজে দাঁড়াবেন, তারা ধাক্কা দিয়ে নবীকে কুয়াতে ফেলে মাটি দিয়ে মেরে ফেলবে। মুনাফিকরা মসজিদ বানাইছিল নবীকে মারার ষড়যন্ত্র করার জন্য রে। আর আমার আল্লাহ বললেন হাবিব ওই মসজিদ উদ্বোধন করতে যাবেন না। নবী বললেন সাহাবীরা ওই মসজিদ ভাঙতে হবে। পাল্টা সাহাবীরা বলে না নবী কেন গো মসজিদ ভাঙবো আমরা? নবী বলেছেন ভেঙ্গে ফেলে দাও। তারা দৌড়াইয়া ওই মসজিদ ভেঙ্গে চুরমার করে দিছে। আর জোরে কর না, জোরে কর। আমার প্রাণের বাবাজি সাহাবীরা আল্লাহ নবীর দরবার থেকে বাড়ি যেতেন না। একদিন দুদিন 3 দিনের খিদা নিয়ে বসে থাকতেন নবীর দরবারে। নবীর চেহারা দেখলেই খিদা নিবারণ হতো, এমন নূরের চেহারা, ভালোবাসা। একজন সাহাবী দাঁড়ায় বলে নবী ও মায়ার নবী খিদা লাগলে খাবার খেলে খিদা মিটে যায়, পানির তৃষ্ণা হলে পানি খেলে তৃষ্ণা মিটে যান। আপনাকে দেখার ইচ্ছা হলে গো নবী দৌড়াইয়া মসজিদ নববীতে আসি, দেখার পরে আমার তৃপ্তি মিটে যায়। তবে গো নবীজি আমি যাবি ইন্তিকালের পরে জান্নাতের কোন তবকায় থাকবো জানি না গো নবী। আপনি বিদায়ের পরে কোন জান্নাতের তবকায় থাকবেন? উচ্চ মাকামে থাকবেন, আমি হয়তো নিচু তবকায় থাকবো নবী। ও মায়ের নবী জান্নাতে যাওয়ার পরে যদি দেখার ইচ্ছা করি তখন কি আপনার সাক্ষাৎ পাবনি নবী? যেই জান্নাতি দেখা হবে না ওই জান্নাতে তো আমার শান্তি লাগবে না নবীজি। নবী বললেন বাবা সাহাবীরা সাহাবী শুনে নাও, যারা নবীর সঙ্গী হবে রে তারা নবীর সাথে জান্নাতে যাবে। তুমি সাহাবী আমি নবীর সঙ্গী, জান্নাতে আমার সাথে থাকবি, জান্নাতে প্রাণ ভরে ভরে আমি নূরের নবীর চেহারা মুবারক দেখবি। সুবহানাল্লাহ কন্যা। হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলে নবীজি সালমান ফারসি ছিলেন যিনি বলেছিলেন নবীর চেহারা দেখবেন, উনি ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলে নবী মায়ের নবী গো ও নবীজি সালমান ফারসি তো আপনার সাথে জান্নাতে থাকবে,
আমি আবু বকর আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি। নবী বলেন কেমনে থাকবা, কের বিনিময় থাকবা না আবু বকর রে? সিদ্দিক আকবর বলে নবী আমিও দুইটা জিনিস বড় প্রিয় নবী। একটা হলো নবী আপনার নূরের চারার দিকে তাকাটা আমি আবু বকরের বড় পছন্দ। আর নবীজি আমার মেয়ে আয়েশাকে আপনার কাছে বিবাহ দিব, এটা আমার বড় পছন্দ। দিনে নবী ওই দুইটার বিনিময় জান্নাতে আমি আপনার সাথে থাকতে পারবো নি। নবী বলে আবু বকর কথা দিলাম রে তুমি আমার সাথে এই দুটার বিনিময় জান্নাতে থাকবা। হযরত ওমর দাঁড়িয়ে বলে নবীজি আবু বকর থাকবি, আমি ওমর কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি? নবী বলেন ওমর রে বলো রে কির বিনিময় তুমি আমার সাথে জান্নাতে থাকবা? নবীজি আমি ন্যায় বিচারে চাবুক মারাটাম আমি ওমরের বড় পছন্দ গো নবীজি। ন্যায় বিচারে চাবুক মারাটা আমি ওমরের বড় পছন্দ। আর চিরাপাড়াত কাপড় তালি দ্বীপ পরাটা আমি ওমরের বড় পছন্দ, আমি ওমরের বড় পছন্দ। নবীজি ওই দুটার বিনিময় জান্নাতে আপনার সাথে থাকতে পারবো নি। নবী ওমর কথা দিলাম রে তুই দুটার বিনিময় আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকবারি। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলে নবী আমি উসমান কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না? নবী বলেছেন উসমান ফিল জান্নাত, উসমান গনি জান্নাতি। এরপরে বাবাজি এরপর বাবা চিন্তারে যুবকেরা উসমান গনি বলে নবী আমি উসমান গনি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি গো? নবী বলে উসমান বলো রে কের বিনিময় তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও? হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন দিনের নবী আমি উসমানের কাছে দুইটা পছন্দ গো, আমি উসমানের কাছে দুইটা পছন্দ নবীজি। নবীজি কোরআন তেলাওয়াত করাটা আমি উসমানের কাছে বড় পছন্দ, কোরআন তেলাওয়াত করা আমি উসমানের বড় পছন্দ। আর নবীজি মানুষকে মেহমানদারি করানোটা আমি উসমানের কাছে বড় পছন্দ, মেহমানদারি করানোটা আমি উসমানের কাছে পছন্দ। আমাদের দেশের মানুষ মানুষের বাড়ি খাওয়া পছন্দ, মানুষকে খাওয়ানো পছন্দ না। কথা হয় না? সুবহানাল্লাহ। হ্যাঁ বেড়ার বিয়াই এসে বেড়াইতো বিয়াই এই দিনও থাকছেন না, আজকে বোঝা যায় থাকবেন না, আরেকদিন এলে ছাড়তাম না। মানে আজকে বিদায় দিয়ে দিছে, আজকে কি দিছে? বিদায় দিছে। মানে মেহমানের বিদায় করে দেবেন সুবহানাল্লাহ। বেটা ফুল হইলে কি তখন ইন্নালিল্লাহ না কি কর? আপনার এলাকা কি কর? ছেলে হইলে কি কর? বোঝা যায় আলহামদুলিল্লাহ কর নাকি? আর যদি কেউ মারা যায় কি কর? আলহামদুলিল্লাহ না কি কর? আমার তো ডর করতেছে আপনারা উল্টা কর নাকি? ওদের এক বেড়া গেছিল বাজারে গরু কিনতো, রাস্তা বন্ধুর সাথে দেখে হয়েছে, বন্ধু কই যাও? বাজারে গরু কিন। কও না ইনশাল্লাহ। পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহ দরকার কি? গুল্লি মারতর বাজারে গেছে, পকেট মেরে চুরায় টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি ফিরছে। বন্ধু জিজ্ঞেস করে বন্ধু গরু কিনছুনি? ইনশাল্লাহ চুরায় টাকা নিয়েছে। আপনার এখন ইনশাল্লাহ কয়ে লাভ হইব? কথা হয় না। জাগা মতে কইতে কথা হয় না, জোরে বলে না। আমার প্রাণের বাবা দ্বীপ উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে নবীজি আমি উসমানের কাছে দুটা পছন্দ, আল্লাহর কালাম তেলাওয়াত করাটা আমি উসমানের কাছে বড় পছন্দ। আর নবীজি মানুষকে মেহমানদারি করানোটা আমি উসমানের পছন্দ। ও নবীজি ও দুটা বিনিময় আমি উসমান আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি। নবী উসমান রি দুটার বিনিময় তুমি আমার সাথে জান্নাতে থাকবারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বলে নবীজি
আমি আলী কি গো আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি? নবী বলো রে আলী, বলো রে কি বিনিময় তুমি থাকতে চাও, কেমনে যাবা? হযরত আলী বলে নবী, মায়ের নবী, ঠান্ডা দিনে ঠান্ডা পানি দি উজু করাটা আমি আলীর কাছে বড় পছন্দ। ঠান্ডা দিনে ঠান্ডা পানি দি অজু বানানোটা আমি আলীর কাছে বড় পছন্দ। আর নবী, রোজা রাখিয়া যুদ্ধ করাটা আমি আলীর বড় পছন্দ। রোজা রাখিয়া জিহাদের মাঠে যুদ্ধ করাটা আমি আলীর বড় পছন্দ। আর নবীজি, ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিয়ে উজু বানানোটা আমি আলীর কাছে বড় পছন্দ। দিনে নবীজি, ওই দুটার বিনিময় আপনার সাথে জান্নাতে যেতে পারবো নি? নবী কলি, হ্যাঁ, ও দুটার বিনিময় তুমি আমার সাথে জান্নাতে থাকবারি। দিনে নবী বলেন সাহাবীরা রে, সাহাবীরা, তোমাদের দুইটা পছন্দ, আমি রাসূলুল্লাহরও দুইটা পছন্দ, তোমরা শুনে নাও ভালো করে। আমি রাসূলের দুটা পছন্দ। এক নাম্বার, আমার উম্মত যখন কালেমা পড়ে, কোন বেদিন যখন আমার কাছে, কোন বেদিন কাফির আমি রাসূলের কাছে আসিয়া যখন হাতটা বাড়ায়, কোন নবী আমি কালেমা পড়িয়া মুসলিম হয়ে যাব, তখন আমার বড় আনন্দ লাগে, আমার বড় খুশি লাগে রে সাহাবীরা। দু নম্বর আমার পছন্দ, যখন একজন আরেকজনকে সালাম করে রে, একজন আরেকজনকে সালাম করে। সাহাবীরা বলল নবীজি, ও আমার নবী, অমুক সাহাবী বেশি বেশি বাজারে ঘোরাঘুরি করে, আপনি বলেছেন বাজার নিকৃষ্ট, মসজিদ উত্তম জায়গা, বাজার খারাপ জায়গা নবীজি, এরপরও সে বাজারে ঘোরান। নবী তাকে ধরিয়া আনাইলেন, বললেন বাবা কেন রে বাজারে ঘোরাঘুরি করো? সে বলে নবীজি, বাজারে বেশি মানুষ পাই আর আমি বেশি করে সালাম দেই। আরেক বেটা বউ দেখবার লেগে গেছে, কথা বলেন না। আপনি তো বসে দেখেন কার বউ যায় কার বউ আয়। ঠিকই কইছে, বেটা চা খায় আর কয় অমুকে অস করলে কি তুইব, এর বউরে সমালতে পারে, আছে না? চাচায় টানে আর কয় খার বউ যায়, ঠিক কিনা? কয় না? আমি দেখটা করলাম, এদেরই জুত নাই, এরকম আছে না? কিন্তু বাজারে যদি যান, ভালো নিয়ত করে যাবেন যে মানুষ পাবো বেশি, সালাম দেব বেশি, নিয়ত ভালো। বাজারে যতক্ষণ ঘুরবেন সওয়াব হবে, গোনাহ হবে। আর যদি যান ওই দিন খারাপ উদ্দেশ্য, যতক্ষণ থাকবেন গোনাহ হবে। আবার সবাই খারাপ নাকি? সবাই কথা, যারা খারাপ তারা কথা বলছে। রাগ করেন না সাহাব, রাগ করছেন নাকি? হ্যাঁ, রেগে গেলেন তো হেরে গেলেন, ঠিক কিনা? যার বেশি রাগ, এর পারিবারিকভাবে কোনো দায়িত্ব দেওয়া হয়, বিচারও দেয় না, কয় হের বেটা নিজেরই ঠিক নাই, ঠিক না? আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে। নবীজি বললেন বাবা সাহাবীরারি, আমি নবীর কাছে দুটা পছন্দ। এক নম্বর, কোন বেদিন কাফির মুসলিম হলে আমার ভালো লাগে, আর আমার কোন উম্মত যখন সালাম দেয় তখন আমি রাসূলের কাছে ভালো লাগে। কিতাবে এসেছে বাবাজি, আমার দিনের নবীকে কেউ আগে আগে সালাম দিতে পারে নাই। সুবহানাল্লাহ কন্যা, নবীকে কেউ আগে সালাম দিতে পারে? আম্মা আয়েশা বলেন, আমি আয়েশা জীবনে কোনদিন নবীকে আগে সালাম দিতে পারি নাই, নবীকে আগে সালাম দিতে পারি নাই। একদিন আমি আয়েশা বস্তার ভিতর মুড়ায় মুড়াইয়া দরজার বাগে দাঁড়িয়ে থাকলাম, আগে সালাম দিব। অন্যদিন নবী কাছে আসিয়া সালাম দিতেন, ওই দিন একটু দূর থেকেই আমাকে সালাম দিয়ে দিয়েছেন। বললাম নবীজি গো, আমি বস্তার ভিতর মুড়ায় মুড়ায় বসেছি আগে সালাম করার জন্য, আপনি কেমন দেখলেন? নবী আয়েশা, তুমি কি আমাকে অন্য নবীর মতন মনে করছো নাকি? আমি মসজিদ নববীতে দেখেছি তুমি দাঁড়াইছো। তাহলে স্বামী বিবির আগে সালাম দেওয়া সুন্নাহ, আপনি দেননি, কথা হয় না।
আজকে দিও, আজকে কি দিলে তো বেজাল ফরবাই, বউ কইব মতলব কিতা। আর আজকে যদি গড় ঢুকি কোন আসসালামু আলাইকুম, বউ কইব মতলব কিতা তোমার, কারণ কোনো দান দাসার আমার সালাম আপনি কইবেন বলে মতলব না, উজুরে কইছে এলে সালাম দিছে, পারবেন না? নবীজি কইছে মানে তোমার বিবি সারাদিন রাগ করে আছে, গুসা করে আছে, তুমি যে আসসালামু আলাইকুম, তার সব রাগ গুসা সব শেষ হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আর তুমিও কাজ করে রাগ করে আইছো, বিবিও রাগো, দুইজনে খাতা খাতা লাগবো না নি কিলে কিলে, কারণ বউরে ফিটায় বেড়াইতে একবারে মোটা একটা বেন্দা বানিয়ে লটকে রাখছে, বউরে 3-5-7 বার জিয়ারত করেছে। ওখানে ওই এদিক সেদিকগুলি সালাম দিই, এদিক সেদিকগুলি কি করবো সালাম দিব, ভিডিও সালাম করে আর কি করবো গোড়াড্ডি, কথা হয় না। ফিটে কেউ ভালো হয় না, ফিটে কি এটা ইসলাম হয়ে ফিসলই যায় না। আপনি বলেন প্রথম আপনার বিবি যে বাসায় কত কিন্তু পিটাইলে এটা 3 বাসা আরো বার করবে, হ্যাঁ প্রথমে একটা গালি তো 32টা মার, কারণ এটা ফিটার ছুটি ইসলাম হয়ে ফিসলই যায় কি দেখা কিতা করবো জানি তুই ফিটাইব, একবার বউরও ফিরতো, বউ বললে কইতো গোলামের ফুল। তো একদিন এমন ফিটানি দিছে বিডি মনে জ্ঞান ট্যান গেছে না, তে মানুষ কয় মাইরা লাইছে রে, শেষ করে লাইছে। তে এক মহিলা দেখে বিডি টুটটা লড়তেছে, মনে মরে গেছে, মানে এখন কলমা পড়বো আর মরবো, দেখি কি পড়তেছে, তার টুটের সাথে তার কান লাগে শুনে এই অবস্থায় কয় ও গোলামের ফুল। তার মানে ফিটটা কেউ ভালো হবে না, আদবের লাঠি রাখতে হবে, নবী বলেছেন শাসনের লাঠি, এবং আয় অনুযায়ী ব্যয় করতে হবে, কিপটামি করলে হবে না। আপনি যদি শুধু খাওয়ান ওই ভালোই তো, শাসন করতে হবে, শুধু শাসন করেন খাওয়ান না তাও ভালো হবে না। নবী বলেছেন আয় অনুযায়ী ব্যয় করবা, আদবের লাঠি রেখে শাসন করবা, যে যারে খাওয়াইতে পারে তারে সে শাসন করতে পারে, কতক্ষণ ঠিক কিনা। এই জন্য বিবির আগে সালাম দেওয়া কি সুন্নাত, দিবেন আপনার ঘরে রহমত নাজিল হবে। মারহাবা ক। আমরা তো বেটা বইতে ক আমি জামাই বউ সালাম করব, ইমামে ক আমি ইমাম মুসল্লি সালাম করব, হ্যাঁ সেক্রেটারি ক ইমামে আমার সালাম করব, টেকা নিলে আমার দাঁড়তি নিব, কথা হয় না, আছে কি না? মারে বাবা হেডিং ফাটিং এর অভাব নাই, কিন্তু সুন্নতের খবর নাই, সুন্নতের কি খবর নাই, এইগুলা করবেন না। আগে সালাম দেওয়া কি নবীর সুন্নাত, নবী বলেছেন যে আগে সালাম দিবে তার অহংকার নাই। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার খেয়াল করেন ভালো করে, নবী বলেন বাবা সাহাবীরা আমি রাসূলের কাছে 2টা পছন্দ, কেউ কালেমা পড়ে আমার কাছে এটা পছন্দ, সালাম দে এটা পছন্দ। আল্লাহ জিবরিল পাঠায়া নবীর কাছে জানিয়ে দিছে নবী আপনার সাহাবীদের 2টা পছন্দ, আপনারও 2টা পছন্দ, আমি আল্লাহরও 2টা জিনিস বড় পছন্দ। জিবরিল বলে নবীজি আল্লাহ বলে দিয়েছে, আমার আল্লাহ বলে দিয়েছে নবীজি তার বান্দা বান্দি যখন সেজদায় পড়ে নাক আর কপাল লাগাইয়া সেজদা দেয় মালিক কি, তখন মালিকের বড় ভালো লাগে, মালিকের বড় ভালো লাগে যখন তার বান্দা বান্দি সেজদা করে। আর 2 নম্বর আমার আল্লাহর পছন্দ হলো তার বান্দা বান্দি যখন তার ভয়েতে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করে, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে, যখন চোখের পানি চারিয়া কান্নাকাটি করে আল্লাহ বলে দিয়েছেন নবী তার কাছে বড় পছন্দ লাগে। চোখের পানির বড় দাম। মুমিন ইমাম জালালউদ্দিন রুমি বলেন পৃথিবীর মানুষ কান্নার জিন্দিগি বানাও, চোখের পানি ছেড়ে জিন্দিগি কাটাও রে, কানতে কানতে যদি জিন্দিগি কাটাতে পারো মরলে এমন হাসি দিবা যে হাসির শুরু আছে শেষ নাই। আর যদি তামসার জিন্দিগি বানাও, ডিগবাজি সিটিংবাজির জিন্দিগি করো রে, আর কবরে গেলে এমন কান্না দিবা যে কান্নার শুরু আছে শেষ নাই রে। আল্লাহর ভয়ে যারা চোখের পানি ছেড়ে দিবে বাবা, কিতাবে এসেছে টিস্যু দিয়া মুছবেন না বাবা, কাপড় দিয়া মুছবেন না, ওই পানি
গালের মধ্যে এইভাবে মালিশ করে দিবারে। কারি চোখের পানির মূল্য বেশি, টিস্যুতে মুছলে ফেলে দিবেন ডাস্টবিনে, উঠার অনেক মূল্য বাবা, কাপড় দিবেন অন্য জায়গায় ফেলে দিবি। দিনে নবী বলেন, আমার উম্মতেরা, আমার আল্লাহর কাছে খান্না বড় সুন্দরী, তোমাদের যদি দুটা চোখের পানি ছেড়ে দিতে পারো, ওই পানিগুলো এইভাবে মালিশ করে দিবা। মালিশ করতে দেরি আমার আল্লাহর কুদরতি টাঙ্কিতে জমা করতে দেরি করবে না রে। আর এই পানি দিয়ে কি করবে জানো রে? হাসরের মাঠে জাহান্নাম দৌড়ে আসবে, জাহান্নামের মুখ থাকবে, জাহান্নামের পা থাকবে, জাহান্নামের হাত থাকবে। হাসরের মাঠে জাহান্নাম কথা বলবি, আল্লাহকে বলবি, জাহান্নাম মানুষের দিকে এগিয়ে যাবে। আর বাবা দি হাসরের মাঠে জাহান্নাম বলবে, আল্লাহ অমুকের বেটা অমুক আমার পেটে দিয়ে দাও। সুদকুর কই, ঘুষকুর কই, হারামকুর কই, জিনাকুর কই, মদকুর কই, তোমাকে গালি দিয়েছে কই? রাসূলকে গালি দিয়েছি, নাস্তিক কোথায় গল্লা? তারে আমার পেটের মধ্যে ভরো। ওই নাফরমানকে আমার পেটে দাও, আমার বড় খিদা লেগেছি। আল্লাহ নবী সিজদায় পড়িয়া বলবে, ও আল্লাহ জাহান্নাম আটকাও, আমার উম্মত নিয়ে যাবি। আল্লাহ ৭০,০০০ শিকল লাগাবি, জাহান্নাম আটকানো যাবে না রে, মানুষের দিকে এগিয়ে যাবে। নবীজি বলবেন, আল্লাহ গো জাহান্নাম আটকাও। এমনি আমার আল্লাহ কুদরতি হাতে কিছু পানি দি ফেরেশতাকে বলবেন, ফেরেশতা ওই পানি জাহান্নামে নিক্ষেপ করে দাও। ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করে দিবি। পানি দিতে দিরি বাবা, জাহান্নাম পিছনে বাঁকতে শুরু করবে না রে। ফেরেশতারা বলবে, আল্লাহ ও মালিক, এটা কিসের পানি গো? এটা জমজমের পানি নাকি, আবে হায়াতের পানি নাকি, আইনুল হায়াতের পানি নাকি, কাউসারের পানি নাকি, কোন দামি পানি? আল্লাহ বলবেন, ফেরেশতা জমজমের পানি না রে, কাউসারের পানি না, আইনুল হায়াত আবে হায়াতের পানি না। এই পানি হলো আমার বান্দা বান্দির, আমার ভয়ের কান্নার চোখের পানি। আর জোরে বলি, এই জন্য আল্লাহ কয়, নবী আমার পছন্দ, সেজদা যখন বান্দা করে আমার কাছে ভালো লাগে, কান্না যখন করে আমার কাছে ভালো লাগে। কন্যা সুবহানাল্লাহ। এটা আমাদেরকেও ভালো লাগতে হবে। পছন্দ আমাদের পছন্দ, সাহাবীদের মত আমাদের মত, সাহাবীদের পথ আমাদের পথ, নবীর দেখানো রাস্তা, এটাই সিরাতে মুস্তাকিমের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ। আসেন সালাম জানাই নবী।